হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ ঠাম্মা এখন একটা গাড়িতে পুজো করছে। আর গাড়িটা কার সেটা তোমরা দেখেই বুঝে গেছো, কারণ গাড়িটার সাইজটা দেখে। আর এই গাড়িটা কুটুসকে কুটুসের দাদাই আর দিয়া গিফট করেছে। আর এই গিফটটা পেয়ে কুটুস কিন্তু খুব খুশি হয়েছে, কিন্তু একটু ভয়ও পাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা এতটাই সুন্দর যে ঠাম্মাও কিন্তু এই গাড়িতে চড়ে নিল। তো যাই হোক, আমাদের এখন পুজো হচ্ছে গাড়ির। তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে একটা কথা বলি তোমাদেরকে। তোমরা তো আমার পরিবারের সদস্য, তো সকলের উদ্দেশ্যে এই কথাটা বলছি। তোমরা তো সবাই নিয়মিত কুটুসের ব্লগ দেখো, কিন্তু কুটুসের ভিডিওতে তোমরা কেন লাইক করো না? আর যারা আমার পরিচিত, যারা কুটুসের একটা দিন ভিডিও দিতে, দুটো দিন ভিডিও দিতে দেরি হলেই কল করে আমাকে জিজ্ঞেস করো যে ব্লগ আসছে না কেন, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, তোমরা তো কুটুসের ভিডিও দেখার জন্য বসে থাকো, তাহলে একটা তো লাইক দিতেই পারো কুটুসকে ভালোবেসে। আমার তো মনে হয় না একটা লাইকের জন্য অনেক টাকা পয়সা লাগে। তো তোমরা ভালোবেসে তো একটা লাইক দিতেই পারো, তাই না? আর আমাদের এই ছোট্ট কুটুসের এই মিষ্টি গাড়িটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কেমন? কালকে কুটুস আসার আগে সবাই কিন্তু কুটুসের জন্য উঠানে অপেক্ষা করছিল, মানে বাড়ির সবাই, কুটুস গাড়িটা নিয়ে কখন আসবে। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কুটুস কিন্তু প্রথমে একটু ভয় পায়নি। কুটুস ভয় পেয়েছে, তার কারণটা হচ্ছে কুটুসের পাপা কুটুসের গাড়িটা রিমোট দিয়ে একটু বেশি জোরে চালিয়ে দিয়েছিল, আর সেটার জন্যই গাড়িটা একটু বেশি জোরে চলে গেছিল। তখন কুটুস গাড়িতে বসেছিল, তারপর থেকে কুটুস গাড়িতে উঠতে একটু ভয়ই পাচ্ছে, তাই জন্য ওইভাবে ওকে চেপে বসানো হচ্ছে। দেখলে বন্ধুরা, গাড়িটা একটু বেশি জোরে চলে উঠেছে বলে কুটুসকে সবাই মিলে জাপটে ধরতে গেছে, যেন সবার প্রাণ বেরিয়ে গেছে। হ্যাঁ, কুটুসকে সবাই নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ভাই হাত দিয়ে রেখেছে, থাক। সাউন্ড কমে নিচ্ছে বারবার, ও তো দিচ্ছে তো এখন বাজারে কিন্তু 200 টাকা লাগবে। বন্ধুরা, তোমরা এতক্ষণ তোমাদের ছোট্ট কুটুসকে দেখলে। এখন আমি যাচ্ছি সোনার দোকানে। হ্যাঁ, সামনে পয়লা বৈশাখ, তাই জন্য একটা সোনার জিনিস কিনবো। কি কিনবো, কার জন্য কিনবো, সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে, কারণ তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো এখন সোনার দোকানে চলে এসেছি, আর যেটা বানানোর ছিল সেটা বানাতেও দিয়ে দিয়েছি। তো সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি শাড়ির কাকুর দোকানে, এখান থেকে শাড়ি নেওয়ার আছে। আর কি কি কিনছি সেটাও তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো।
করতে এবার পয়লা বৈশাখে আসলেই দেখতে পাবি। আসলে দেখতে পাবো। হ্যাঁ, তাহলে সবাই নিমন্ত্রণ বলে দিলাম, আসবে সবাই সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি। পয়লা বৈশাখে একটু সুতির জিনিস কেনাকাটা না করলে ভালো লাগে না, তাই না? আমার তো খুব ভালো লাগে সুতির জিনিস পয়লা বৈশাখে পরতে। এটা কিনেছি ঠাম্মার জন্য, মানে ওই বাড়ির ঠাম্মার জন্য, আর এটা দাদু ভাইয়ের জন্য। আর একটা দেখো, এই যে অরেঞ্জ কালারের যে নাইটিটা, এটা কিনেছি ওই বাড়ির ছোটো কাকিমার জন্য। ছোটো কাকিমার জন্মদিন ছিল, আর জন্মদিনের প্রচুর খাবার খাইয়েছে, তো তার জন্য কাকিমাকে একটা ছোট্ট গিফটও দিতে হবে, তাই জন্য কাকিমার জন্য একটা নাইটি কিনেছি। আর এইটা মাম্মামের জন্য কিনেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এইটা কিনেছি বাবাইয়ের জন্য। আর কুটুসের ঘরে পরার দুটো জামা কিনেছি। এটা পয়লা বৈশাখে না, এটা ওর ঘরে পরার জন্য কিনেছি, পাতলা পাতলা দুটো জামা। আর এইটা কিনেছি মামের জন্য, মানে আমার এই বাড়ির মায়ের জন্য। আর এইটা কিনেছি আমার জন্য। আর এই যে 3টে টি শার্ট দেখতে পাচ্ছ, এটা একটা মামাইকে দেব, আরও দুটো ভাইকে দেব, তাই জন্য কিনেছি। তো আজকে কিন্তু বেশি কেনাকাটা করিনি, যেটুকুনি কেনাকাটা করেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে শাড়িটা দেখছো, এটা একটা আমার দিদুনকে দেবো, তো তাই জন্য কিনে এনেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এখন আমরা চলে এসেছি সোনামার বাড়িতে। সোনামার বাড়িতে কেন এসেছি চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সে কিন্তু কুটুসের জন্য অপেক্ষা করে বসে আছে। তোমরা দেখতে পাচ্ছ কুটুসের পাপার পাশে, এটা হচ্ছে সোনামার মা, মানে আমাদের দিদুন কিন্তু অপেক্ষা করেছিল কুটুসকে দেখার জন্য, কারণ সামনে থেকে কুটুসকে দিদুন দেখেনি। আর দিদুনের সাথেও আমার অনেক দিন পর দেখা হলো, কারণ দিদুনকে আমি সেই দেখেছিলাম প্রায় 3 বছর তো হবেই, 3 বছর আগে। আর দিদুনকে আবার 3 বছর পরে দেখলাম। আর কুটুস সেই দেখতেই পাচ্ছ, কুটুসের কাকায় ছোটবেলার ব্লেডগুলো নিয়ে খেলতে শুরু করেছে পিপির সাথে। তোমরা দেখতেই পাচ্ছ কত যত্ন করে সোনামা এগুলোকে গুছিয়ে রেখেছিল, তাই জন্য কুটুস ওর কাকায় ছোটবেলার জিনিসগুলো ব্যবহার করতে পারছে। আর কুটুসকে দিদুন খুব সুন্দর একটা জামা গিফট করেছে, সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, আর পরিও দেখাবো কীরকম লাগছে তোমাদের কুটুসকে। সোনামার বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি মাটনের দোকানে। হঠাৎ করে ভাবলাম রাতের বেলা আজকে একটু মাটনের ঝোল আর ভাত খাবো, আর অলরেডি ঘড়িতে কিন্তু 8:30 বেজে গেছে। বাড়িতে এসেই দেখছি ছোট্ট কুটুস গাড়িতে উঠে বসে আছে, গাড়ি থেকে কিছুতেই নামছে না। আর তোমরা জানো তো কুটুস এখন কি করে, সমস্ত কিছু রান্নাঘর থেকে ঘর থেকে নিয়ে এসে এই গাড়িটার উপরে রাখে, আর ওর যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো আছে সেগুলোকেও এই গাড়ির ওপরেই রাখে। কুটুসের মুখে দুষ্টু মিষ্টি হাসি দেখে তোমরা বুঝতেই পারছো তোমাদের কুটুস কতটা আনন্দ পেয়েছে এই গাড়িটা উপহার পেয়ে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমার বাবাই ছোটবেলা থেকে আমাকে, আমি তোমাদেরকে আগেও বলেছি, হা করার আগে আমার সামনে আমার পছন্দের জিনিসগুলো হাজির করে দিত। সেই অনুযায়ী কিন্তু কুটুস আমার বাবার থেকে এখনো অবধি তেমন কিছুই উপহার পায়নি। যেইটুকুনি দাদুরা দেয় সেইটুকুই, কিন্তু আমার বাবা আমাকে প্রচুর জিনিস দিয়ে ভরিয়ে দিত। বিশ্বাস করবে না তোমরা, আমার বাবা আমাকে কতটা ভালোবাসতো। আমি বাবাইকে বলেছিলাম আমি যখন মাধ্যমিকের রেজাল্ট বেরাবে তখন আমাকে একটা স্কুটি কিনে দিও, আর আমি যেদিন সকালবেলায় কথাটা বলেছিলাম সেদিন বিকালবেলায় কিন্তু আমার বাড়ির সামনে স্কুটি হাজির করে দিয়েছিল। আমার বাবা কোনো কিছু কানে শোনার অপেক্ষায় থাকতো যে আমার কী লাগবে। আমার বাবা মানুষটাই এরকম, আর প্রতিটা বাবাই কিন্তু একই হয়। আমার বাবার কাছে যদি সম্ভব হতো আকাশের চাঁদটা এনে দেওয়ার জন্য, ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি প্রতিটা বাবাকে যেন ভালো রাখে। কারণ বাবারা অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করে আনে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, আর মারা সকাল থেকে অনেক খাটনি খেটে আমাদের মুখে, মানে সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছুই না করে। তাই মা বাবারা যেন সবসময় ভালো থাকে। সবাই খুব ভালো থেকো, টাটা।